জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আপনাদেরকে গতকাল দুটো ভিডিও করে বলেছিলাম যে রাজ্যে ওবিসি সংক্রান্ত যে জট সেটা মেটার জন্য রাজ্যের যে অনগ্রসর শ্রেণী কমিশন কল্যাণের চেয়ারম্যান মহাশয় তিনি সাংবাদিক সম্মেলন করে বিষয়টা নিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছেন এবং তারপরে আপনাদের দেখিয়েছিলাম যে লেবার ডিপার্টমেন্ট থেকে পশ্চিমবঙ্গের মডেল 100 ভ্যাকেন্সির যে রোস্টার সেটাও কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলো যে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশ দিচ্ছিল যে রাজ্যে এই ওবিসি সংক্রান্ত জট কেটে নতুন ভাবে ভ্যাকেন্সি প্রকাশ হতে পারে। এবং আজকেই যেটা দেখলাম সেটা হচ্ছে যে আজকে নতুন ভ্যাকেন্সি রাজ্যের প্রকাশিত হয়েছে। কোথায় প্রকাশিত হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাইবো। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন, ঠিক আছে, দেখে নিন। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে 3টে ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে এবং সেটা 2025-এর 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ভ্যাকেন্সি। কি কি ভ্যাকেন্সি? সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের 3টে ভ্যাকেন্সি। কেন? তার কারণ একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সিভিলের জন্য, 2 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে মেকানিক্যালের জন্য এবং 3 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য, ঠিক আছে। 3টে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন। আমি কেন বলছি, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যান তাহলে দেখবেন প্রথমেই একদম 2025-এর 1, 2 এবং 3 এই ভ্যাকেন্সিগুলো রয়েছে। এবং ভ্যাকেন্সিগুলো যদি আপনারা ডিটেল ডাউনলোড করেন সেগুলোর মধ্যে দেখবেন ভ্যাকেন্সির মধ্যে যে পোস্ট মানে যে ক্যাটাগরিগুলো উল্লেখ করা রয়েছে তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি, বাকিগুলো তো রয়েছেই, পাশাপাশি ওবিসি এ এবং ওবিসি বি যেটা রয়েছে সেটাও উল্লেখ করা রয়েছে। সুতরাং আমাদের সামনে যদিও বহু পরীক্ষার্থী আছে যাদের পক্ষে এটাতে তো অ্যাপ্লাই করা সম্ভব নয়, কারণ এটা যারা ইঞ্জিনিয়ার তারাই অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এটা আমাদের পক্ষে একটা অত্যন্ত শুভ সূচনা যে তাহলে এই যে আমরা বারবার বলছিলাম যে নতুন নোটিফিকেশন আসার ক্ষেত্রে যে একটা ব্যারিয়ার ছিল সেটা যে উঠে গেল, সেটার কিন্তু এটা একটা সুস্পষ্ট নির্দেশিকা যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালেরই ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার মাধ্যমে। এবং এগুলো শুধুমাত্র কোনো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নয়, এগুলো ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট এবং কবে ফর্ম ফিল আপ করা যাবে, কতদিন পর্যন্ত সময়সীমা, ফিস সমস্ত লেখা আছে এখানে। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছে ভ্যাকেন্সি উল্লেখ করার মধ্যে ওবিসি এ এবং ওবিসি বি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেভাবে আমাদের এই অনগ্রসর শ্রেণী দপ্তরের যে ওয়েবসাইট সেখানে যে রেকমেন্ডেড লিস্ট ওবিসির প্রকাশিত হয়েছে যার মধ্যে ওবিসি ও ওবিসি বি আছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে নতুন নোটিফিকেশন আসার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা ছিল সেগুলো উঠে গেল। সুতরাং আমরা আশা করতেই পারি যে তাহলে খুব দ্রুতই পাবলিক সার্ভিস কমিশনের যে মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, তারপরে আইডিও, এমভিআই 2024-এর সমস্ত যে ডিটেল নোটিফিকেশন সেগুলো আসবে এবং তার ফর্ম ফিল আপও শুরু হবে। আর তার সাথে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ যে সমস্ত পরীক্ষাগুলো হওয়ার ক্ষেত্রে বাধা ছিল বা পিআরবির যে সমস্ত পরীক্ষা, ডব্লিউবিপি, কেপির পরীক্ষা হওয়ার ক্ষেত্রে বাধা ছিল সেগুলো উঠে গেল। সেগুলোও নিশ্চয়ই 100 পয়েন্ট রোস্টার মেনে আসবে এবং 100 পয়েন্ট রোস্টার এনে যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে নিশ্চয়ই সেটা তাদের ওয়েবসাইটে এই বিষয়ে জানালে আমি নিশ্চয়ই আমার চ্যানেলে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। আর একবার আপনারা নিজেরা প্রত্যেকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে একবার বিজ্ঞপ্তিগুলো খুলে দেখে নিন, তাহলে চক্ষুকর্ণের বিপদ ভঞ্জন হবে। আর এই মুহূর্তে যদি মনে করেন যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল নেবেন, তাহলে 19 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 2 মার্চের ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। অনেক পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা ইমেল যোগাযোগ করলে আমি বলে দেবো। আর একটা কথা আমি সবাইকে বলছি যে এই মুহূর্তে ডব্লিউবিসিএস এর সাইকোলজি এবং ডব্লিউবিসিএস এর যে জেনারেল স্টাডিজ ও ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং সেটার ব্যাচ চালু করার জন্য আমি এই যে আমাদের সপ্তাহটা ওয়েট করে নিচ্ছি, কারণ এই সপ্তাহে সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারের হাইকোর্টে শুনানি আছে রাজ্যে, সেটা হয়ে গেলে সেই সংক্রান্ত ব্যাচ সম্পর্কে আমি জানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ডব্লিউবিসিএস সাইকোলজি, জেনারেল স্টাডিজ এবং বাংলা ইংরেজির অনলাইন ব্যাচ 2024-এর জন্য। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।